এত বড় প্রোগ্রাম, প্রায় শত শত মনের কাছাকাছি গোস্ত খাওয়ানো লাগে, অনেক বস্তা চাল খাওয়ানো লাগে, কিন্তু ঘরে শান্তি নাই। যারা বেশি খুশি হইতো তারা 4 জনের 1 জন। যারা আমার আব্বা আম্মা যদি এই মসজিদ দেখতো, আমার পীর মুর্শিদ বকবাজারি বাজার যদি এত কিছু দেখতো, না জানি কত দোয়া করত। আমার হামিদ চান রে হারায়া জালা কেমনে থাকি সোয়া, আমার মগবাজারি রে হারায়া জালা কেমনে থাকি সোয়া। তুমি কোন দেশে গেলা, কোনখানে গেলা বাজান, কোন দেশে গেলা, কোনখানে গেলা, আর আসলা না ফিরিয়া জালা কেমনে থাকি সোয়া। আমার হামিদ চান রে হারায়া জালা কেমনে থাকি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীর, জাহান্নাম কেউ যাবে না দেখলে নবী। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীর, জাহান্নামে ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। আব্বাজান বাবাজান, আল্লাহ বলে আমরা দুর্বল। কুরআনুল কারীমের 5 পারা এই আলোচনা আমি আরো আপনাদের সামনে করেছি। আমার আল্লাহ বললেন মানুষ দুর্বল করে সৃষ্টি করেছে। ওই আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের ব্যাপারে 15 পারার 8 পৃষ্ঠায় হুজুর কাবলা চামড়া পিসা হুজুর কাবলা বলছে হাদিস, আল্লাহর যদি দয়া হয়, রাসূলের যদি দয়া হয়, আমি বলবো কোরআন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে না? হুজুর কাবলা বলে গেছে হাদিস, আমি যদি বলি কোরআন, তাইলে আর যেই ভাইরা এদিক সেদিক কথা বলার চেষ্টা করে গলাবাজি করতে পারবে, কিন্তু কোরআনের আয়াত দিয়া তো এই কোরআনের আয়াতের বিরুদ্ধে কিছু বলতে পারবে। ডাক্তারের বিরুদ্ধে কথা বলতে পারে, ইঞ্জিনিয়ারের ব্যাপারে মন্তব্য করতে পারে, ইঞ্জিনিয়ার ব্যাপারে মন্তব্য করতে পারে, আলেমের ব্যাপারে মন্তব্য করতে পারে। কিন্তু বহু পাগল পৃথিবীর জমিনে দেখা যায়, মাদ্রাসার বারান্দায় যায় নাই কিন্তু ফতুয়া দেয়। কথা কম, এই ফতুয়াবাজ বর্তমানে বেশি না কম? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের ডাক্তার অনেক বেশি। এত ডাক্তার পৃথিবীর কোন দেশ, কোন দেশেই নেই। এবং এত মুফতি পৃথিবীর কোন দেশে নেই যেই দেশের নাম বাংলাদেশ। আরবি দেখা বাংলাদেশ, কথা কয় না। এত মুফতি আমার দেশে, যারা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু মুফতি আজম, কথা বলে না। যারা কোনোদিন ডাক্তারের প্রেসক্রিপশন পর্যন্ত পড়ে নাই, দোকানের সামনে বললেন
পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, ডিসপিরিন খান, কথা কয় না খান। এইটার নাম বাংলাদেশ। আপনি ডিসপিরিন খাইতে বললেন, আপনি কোন ডাক্তারের কাছ থেকে, আপনি কোন মেডিকেলে লেখাপড়া করেছেন? এইটা কি ডিসপিরিন খাইতে হবে, নাকি এইস খাইতে হবে, নাকি এইস প্লাস খাইতে হবে? এইটা তো আপনি জানেন না, কিন্তু ধ্যাদারসে বলে দিলেন ডিসপিরিন। কথা কয় না। এই ডাক্তার বাংলাদেশে বেশি না কম? অনেক বেশি। যারা মাদ্রাসায় পড়েছে, যেমন আমার শাহওয়ালী আলিম মাদ্রাসা, প্রস্তাবিত ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কাবলা মাদ্দাজিল্লাহুল আলী একটু আগে আমাকে দোয়া করে দেওয়ার জন্য এসছে। হুজুর বলতে পারবে, লেখাপড়া না করে যদি কেউ মুফতির পরিচয় মানে ফতুয়া দেয়, এদের শাস্তিটা কেমন হবে আর একটা কথা না বললেই নয়। বর্তমান বাংলাদেশের জমিনে নিজের ঘরের কথা কারে বলবো? আওলাদের রসুলের অভাব নাই। হায় হায়, এদের ব্যাপারে আমি হাদিস নিজে পড়ছি। কেউ যদি স্বঘোষিত আওলাদের রসুল বলে, হাবিবের সামনে সে মুখ দেখাতে পারবে না। এই জন্য অনেক জায়গায় আমি দাওয়াত নেওয়া বন্ধ করে দিয়েছি। কারণ তার বাবা আওলাদের রসুল লেখে নাই, তার দাদা আওলাদের রসুল লেখে নাই, এখন তারা তো আওলাদের রসুল লেখা শুরু করেছে। বড় বড় ধরনের গুনাহ। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের সাথে মিথ্যা বলা হচ্ছে না। আপনি আওলাদের রসুল না, অথচ আপনি আওলাদের রসুল লিখতেছেন। এই আওলাদের রসুল বাংলাদেশে বর্তমানে অনেক। আমি বিরোধিতা করছি, আমার ভাইদেরকে আল্লাহ বুঝতে, আমাকে আল্লাহ কি ইজ্জত কম দিছে? কথা কন না কেন? আমাকে আওলাদের নাউজুবিল্লাহ, এটা কেমনে লিখবো আমি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে তো আওলাদের রসুল নাই কেউ, আমি কেমনে লিখবো এটা? কি বাবা আওলাদের রসুলের অবশ্যই ছিল আওলাদের রসুল, যদি দাদা আওলাদের রসুল, আমার বাবা অবশ্যই আওলাদের রসুল। কথা কয় না? আমার দাদা আওলাদের রসুল হলে আমার তালই আওলাদের রসুল। কথা কয় না? কি হঠাৎ করে আওলাদের রসুল? এই আওলাদের রসুল আপনারা নেগেটিভে আছেন, আপনারা কিন্তু উন্নতি হতে পারবেন না, আপনারা বরঞ্চ আস্তে আস্তে ডাউন হবেন। আপনারা তো এইটাই চিন্তা করেছেন যে আওলাদের রসুল বললে মনে হয় আমাদের মানুষ অনেক না, আপনাদেরকে ভালো চোখে দেখতেছেন আমাদের। কারণ আপনার বাপের লেখে নাই, আপনার দাদাই লেখেন, আপনারা কেমনি লেখেন? আমি ঠিক বলছি কথাটা? সম্মান আল্লাহর তরফ থেকে আসবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আমার আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ ছিনিয়ে নেয়, বাদশা আল্লাহ বানায়, বাদশাহী আল্লাহ ছিনিয়ে নিয়ে যায়। সম্মান আমার আল্লাহ দেয়, আবার আল্লাহ সম্মান ছিনিয়ে নিয়ে যায়। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে বললেন তোরা দুর্বল। এখন ওই আল্লাহ কয় তোরাই শ্রেষ্ঠ জাতি। এখন অনেক সাংবাদিকরা অনেক সময় লেখে, অনেক সময় অনেকে প্রশ্ন করে, যেমন ফেরেশতারাও প্রশ্ন করলো, আল্লাহ গো তুমি কোরআনের 5 পারায় বললা মানুষগুলি দুর্বল করে সৃষ্টি করেছ, আবার 15 পারায় বললা দুর্বলগুলি শ্রেষ্ঠ হয়ে গেছে। তো আল্লাহ তা কেমনে হলো? দুনিয়ার জমিনে সাকিবুল হাসান যখন ইনজুরি হয়, খেলাইতে পারে না, মানুষ কয় সাকিবুল হাসান কই, মুশফিকুর রহিম কই ইনজুরি হইছে। কথা কয় না? ইনজুরি হইলে খেলাইতে পারে না, আবার জিতবো কেমনে? ওগো আল্লাহ তুমি বললা মানুষ দুর্বল, আবার তুমি কইতাছো এরাই শ্রেষ্ঠ। কেমনে শ্রেষ্ঠ হলো? আমার আল্লাহ কয় কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, এই মানুষ কোনোদিন শ্রেষ্ঠ বানাইতাম না, কোনোদিন এই মানুষ শ্রেষ্ঠ হতো না। এরা শ্রেষ্ঠ যদিও তারা দুর্বল। কেমনে মানুষ? এই কথা ভুলে গেল আমার ভাইজান সামরার পিসরা হুজুর কাবলা
বেদাতি বললে আলোচনা করতে গিয়ে হাদিস শরীফের কথা বলে গেলেন, বুঝছেন কিনা জানি না, যে বেদাতি করলে চেতবেন না, কারণ প্রথম বেদাতি বলেছেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জিয়াদ। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? যিনি বেলায়েতের সম্রাট, যিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, যিনি মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, যিনি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। হায় হায় হায়, কথা কয় না, কথা কয় না। বুখারী শরীফের হাদিস পড়ে পড়ে হুজুর শুনিয়ে গেল। বুখারী শরীফ সব হাদিস আজকে বুখারী শরীফ থেকে হুজুর শোনালো। তাইলে আব্দুল্লাহ বিন জিয়াদ, আব্দুল্লাহ বিন জিয়াদ যিনি যারও সন্তান, যিনি যারও সন্তান, যার বাবার ঠিক নাই, কিতাবে আসে আব্দুল্লাহ বিন জিয়াদের বাবার নাম কেউ বলতে পারবে না, কথা কয় না। সেই বেয়াদব মা ফাতেমার হাজবেন্ডকে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা জানকে, নবীজির আপন চাচাতো ভাইকে, যার আম্মা জানকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত মুবারকে জান্নাতুল বাকিতে আম্মা জান ফাতেমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান নূরের নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান নবীজির চাচি আম্মা, তিনি ঈমান আনার পরে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনার পূর্বেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পূর্বেই তিনি রাসূলের খেদমত করা শুরু করেছিলেন। খেদমত করতে করতে কেন খেদমত করবেন না? ঈমান আনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব যিনি তিন বছর কম বেশি হবে, অনেক দিন নূরের নবীকে লালন পালন করেছেন, তিনি বললেন, হ্যাঁ আলীর মা, যখন দুনিয়ার জমিনে আমার ঘরে কোনো খানার ভোজ হবে, আমার কলিজার টুকরা আমার ভাতিজাকে দিয়া খানা শুরু করাইব। মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাচ্চা মানুষ, ওকে দিয়া যদি আমরা খানা শুরু করাই, দেখতে কেমন দেখা যায়, একটু কি খেয়াল করো না? যখন বাচ্চাদেরকে আমরা খানা দেই, আমাদের ছেলে মেয়েগুলি খানা কাড়াকাড়ি করে খায়, আর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক গুটায় বসে থাকে, তখন আমার এতই মায়া লাগে, তখন আমার এতই মায়া লাগে। আজকে যদি আমার ভাইজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাবিজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন যদি এই দৃশ্য দেখতেন, বাচ্চারা কাড়াকাড়ি করে খানা খায়, আর আমার ভাতিজা রহমাতুল লিল আলামিন খানার মধ্যে হাত মোবারক আগাই না, তখন আমি কোলে নিয়া অনেক আদর করতে মনে চায়। কেন জানো খানা শুরু করতে বলতেছি প্রথমে? কেন? আমার ভাতিজা যদি ছোঁয়া লাগিয়ে দেয়, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যদি খায়, খানা শেষ হবে না। শুধু তাই নয়, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু তালেব বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরার কথা তোমরা অন্যের কাছে কি শুনবে, আমি চাচার কাছে তোমরা শুনে নাও। যে চাচার ব্যাপারে মুসলিম শরীফের 2য় খণ্ড, যদিও তিনি ঈমান আনতে পারেন নাই, মুসলিম শরীফের 2য় খণ্ড 215 পৃষ্ঠায় হাদিস আছে, যত মানুষের আল্লাহ জাহান্নামে দিবে,
আবু তালেব যদি জাহান্নামে আল্লাহ দেয় সবচেয়ে কম আযাব রব্বুল আলামিন তার জন্য নির্দেশ করেছেন। 215 পৃষ্ঠা মুসলিম শরীফের 2য় খণ্ড। আবু তালেবকে আমার আল্লাহ সবচেয়ে কম আযাব দিবেন। ওরে মুসলমান, ঈমান ছাড়া যিনি কবর জগতে চলে গেলেন, তিনি যদি নবীকে ভালোবাসার কারণে, হাবিবকে মহব্বত করার কারণে কাফের অবস্থায় মারা যাওয়ার পরেও যিনি জাহান্নামে সবচেয়ে কম আযাব হবে, তাইলে ঈমানদার যদি ওই নূরের নবীরে ভালোবাসে, তাদেরকে আমার আল্লাহ কত দয়া করবে। ঈমান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। অনেক ঈমানদারদেরকে আল্লাহ কিছুদিনের জন্য গ্রেফতার করতে পারে, সেটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। সুবহানাল্লাহ, হাদিসে ইঙ্গিত পাওয়া যায় অনেক ঈমানদারও গ্রেফতার হবে। তবে ঈমানদার গ্রেফতার হইল ওয়ান ইবনে আব্বাস ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال এই হাদিস আমি মসজিদে আরো বলেছি قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره এই হাবিবের উম্মত যারা নবীকে ভালোবাসে তারাই তো ঈমানদার। এই যে ঈমানদারদের ব্যাপারে 27 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরে আয়াত সূরাতুল হাদিদে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহকে বন্ধু আপনি দেখবেন ওই দিন। কোন দিন? হাসরের দিন দেখবেন। কি দেখব? ঈমানদার পুরুষ এবং নারী, ঈমানদার পুরুষ এবং নারী ঈমানের কারণে, ঈমানের কারণে, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে ছাড়াতে ঈমান হয় না। আমি কোরআনে 26 পারায় বলেছি, এই জন্য আমি লিখেছি, আপনার অনেকের মুখস্থ। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীর, জাহান্নাম কেউ যাবে না দেখলে নবী। ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীর, জাহান্নামে ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। আল্লাহ কোরআনের 26 পারায় সূরা হুজুরাতের 14 সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যাতাহারা ঈমানদার। আমার নূরের নবী কয় কাতাহারা কাহারা। আমার আল্লাহ বললেন আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর যারা ঈমান আনবে, আপনি রাসূলের উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো ঈমানদার। কিন্তু ঈমান আনার পরে
সুম্মা লাম ইয়ারতাবু, যদি আমার বন্ধুর উপর ঈমান নাই ফালাও, তাইলে আর কোনদিন আমার বন্ধুরে সন্দেহ করতে পারবা না। যদি সন্দেহ করো ঈমান থাকবে না। বলেছেন কে? আব্বা একটু সামনে আসা যায়নি? একটু সামনে যদি সামনে আসেন কোরআন মানা হবে। যদি জায়গা না থাকলে দাবি নাই, যদি একটু জায়গা থাকে আসবেন। কেন? 28 পারা হুজুর কইছে হাদিস, আল্লাহ যদি আমি কোন কোরআন ইনশাআল্লাহ। 28 পারার 2য় পৃষ্ঠায় সূরাতুল মুজাদালায় আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। মসজিদে যদি তোমাদের ঈমানদারদেরকে বলা হয় তোমাদের অন্য ভাইরা দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য একটু জায়গা করে দাও, তাইলে একটু জায়গা করে দিও। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদের জন্য জান্নাতে আমি জায়গা করে রাখবো। শুধু জায়গায় দিব না, তোমাদেরকে অনেক বড় দরজা চিন্তা করি একবার নষ্ট হয়েছে এই মাঠের মধ্যে। আমার দোষ নেই, আমি এই জন্য আমার আল্লাহ সে রাস্তা টুপি মাথায় দিছে রে, ভালো লাগতেছে তো, আমার মাথা তো আমার মুর্শিদ কেবলা যায় কত সিম্পল চলতো। আমার মুর্শিদ কেবলারে হারায়া, একদিন তো তোরা আমার জন্য কবি আমার হামিদ চরণে হারায়া, জালা কেমনে থাকি সোয়া, আমার মগবাজারি রে হারায়া, জালা কেমনে থাকি সোয়া। তুমি কোন দেশে গেলা, কোনখানে গেলা বাজান, কোন দেশে আর আসলা না ফিরিয়া, জালা কেমনে থাকি সোয়া, আমার হামিদ চারে হারায়া, জালা কেমনে থাকি। এত বড় প্রোগ্রাম, প্রায় শত শত মনের কাছাকাছি গোস্ত খাওয়ানো লাগে, অনেক বস্তা চাল খাওয়ানো লাগে, কিন্তু ঘরে শান্তি নাই। যারা বেশি খুশি হইতো তারা 4 জনের 1 জন। যারা আমার আব্বা আম্মা যদি এই মসজিদ দেখতো, আমার পীর মুর্শিদ বকবাজারি বাজার যদি এত কিছু দেখতো, না জানি কত দোয়া করত। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে যারা ঈমানদার হয়ে গেল, তাদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে 27 পারার 18 পৃষ্ঠায় জিল কোরআন শরীফ আনো। 27 পারার 18 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফ সূরাতুল হাদিদে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত,
বৈশা রইছো, আবার নিয়ত কইরা পড়ছো ফজর পর্যন্ত থাকবো। তোমাদের জন্য কি ঘোষণা আসছে কোরআনে? আমার আল্লাহ বললেন, বন্ধুরে, ইয়াউমা তারাল মুমিনিনা, আমিও তো মুমিন, আমার কোনো সন্দেহ নাই। এই কথাটা কেন বললাম? সাহাবা আজমাইনদের ভাইজান বড় আলেম, সাহাবা আজমাইনদের সামনে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে আলোচনা করতেছিলেন। ঈমানের এত ঈমান থাকলে ঈমানওয়ালার এত মর্যাদার আলোচনা করতেছিলেন। সাহাবা আজমাইনরা কয়, নূরে নবী গো, ঈমানদার কেমনে বুঝবো? আমি যে ঈমানদার এইটা কেমনে বুঝবো? আমার নূরের নবী বললেন, তুমি সাহাবা আলীর প্রিন্সিপালকে জিগাইলে এইটার সমাধান পাবে না, সিকিকে জিগাইলে সমাধান পাবে না, মাওলানা মুফতি নজরুল ইসলাম কে জিগাইলে তুমি সমাধান পাবে না। তোমার অন্তরকে প্রশ্ন করবে, অন্তর তুমি আমাকে জানিয়ে দাও আমি কি ইমানদার কিনা। যদি তোমার তুলু বলো কি বলে এলোমেলো লাগে, বুঝবা আসলে তুমি ইমানদার হও নাই। যখন তোমার মনে সাক্ষী দিবে কোনো সন্দেহ নাই তুমি ইমানদার, তাইলে সত্যই তুমি ইমানদার। ওই ইমানদারদের ব্যাপারে 27 পাড়ায়, কয় পাড়ায়? 1টা বাজে বাইরের মাইক বন্ধ করে দেবে, এরপরে হারারাত 1 পর্যন্ত আসলে কারো বাপের কিছু বলার আছে? 1টা বাজে মাইক বন্ধ করে দেবে, বাইরেরটা সাউন্ড বক্সটা সুন্দর করে সেটিং করে দেবা ইকু সহ। এরপর আল্লাহ জদ্দুর করায় ইনশাল্লাহ, কথা পায় না, জেদ্দুর করায় ইনশাল্লাহ করবো এবং শুনবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হায় হায়, রাসূলকে ভালোবাসা যারা ইমানদার। একজন আলেম, বরিশালের দিকে নাম নেব না, আমি সম্মান কইরা কথা বলি, আপনারা তার হাফেজ নাই জন্য কোরআনের খবর জানেন না। একজন কুষ্টিয়ার হুজুর আর একজন বরিশালের সাইডে, এলাকার নামটা আর নিলাম না, সাগরের পাড়ে, বলছিলেন রাসূলকে ভালোবাসতে হবে, কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বুঝিয়া পড়া এইটা দিয়া বলছিলেন যে ফাত্তাবিউনি আছে, আল্লাহকে পাইতে চাইলে তোমরা নবীর ইত্তেবা করো, এইটা আছে, কিন্তু নবীকে ভালোবাসো এইটা নাই। আপনি বড় অন্যায় করলেন, আমার হাবিবের সাথে খুব গভীর ভাবে আমার নবীর সাথে বেয়াদবি করেছেন, হাবিবের সাথে বেয়াদবি করেছেন। কারণ আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? কথা কয় না কার? 10 পারার 9 পৃষ্ঠা সূরাতুত তাওবায় আল্লাহ আলোচনা করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ, কি বলা যায় না বাবা? কুরআনুল কারীম আল্লাহ বলছেন, বাবার থেকে, মার থেকে, সন্তানের থেকে, বউয়ের থেকে, ভাইয়ের থেকে, আত্মীয় থেকে, ধন সম্পদ থেকে, বাড়ি ঘরের থেকে। সুবহানাল্লাহ কয় না? আহাব্বা, আহাব্বা মানে ভালোবাসা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই 8টা জিনিস থেকে আমি আল্লাহর ভালোবাসা, আমার রসুলের ভালোবাসা এবং জিহাদের ভালোবাসা যদি বেশি না হয়, তাহলে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করে। লাস্টে বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বুঝিয়ে দিলেন এই সব কিছু থেকে যদি রসুলের ভালোবাসা বেশি না হয়, তাইলে তোমরা ফাসিক, এই ফাসিকদের জন্য হেদায়েত নাই। বলেছেন কেডা? ওই আল্লাহ বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা, বসে রয়েছেন, কত নিয়ামত পাচ্ছেন। আমার আল্লাহ বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মহিলারাও যারা আমার আত্মীয় স্বজন মহিলারা আসছেন, আপনারাও শোনেন,
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায়। এখনো আজকে গজলে যাই নাই, ইনশাল্লাহ যাবো, কারণ শেষ রাত্রে গজল দুই একটা লাগে, কথা হয় না। কিন্তু এইটার আগেই বাবা আলম জালালি আমার রসুলের ভালোবাসা কথার বলার কারণে কিছু পুরস্কার দিয়েছে। আপনাদের কোনো সমস্যা? সমস্যা না থাকলে হাসি দিয়া কোন সমস্যা? সমস্যা। ইয়াউমা তারাল মুমিনিনা, ইমানদারদের কত মর্যাদা হবে। নেতা সাহেব আমার ভাইজান অনেক কষ্ট করে আসছে, হুজুরকে একটু খাওয়াইলে ভালো হয়। আমি এইভাবে বইয়া থাকি, কষ্ট বাবা, হুজুরকে একটু সামনে দিলে ভালো হয়। আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি দেখবেন ইমানদারদের ডাইনে, আমাকে ডাইনে, ইমানদারদের ডাইনে এবং সামনে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাকে দেখে চিনে নেব, কথা কয় না? ফেরেশতারা আমাদেরকে দেখেই চিনে ফেলবে, কারণ আমাদের ইমানদারদের সামনে। তাও শাহবালী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলেন নাই, এই মাদ্রাসার ছোট একজন খাদেম ওলিউল্লাহ আশিকি বলেন নাই, এই মাদ্রাসার যারা কষ্ট করে দেখাশোনা করে ওরা কেউ বলেন নাই, অনেকগুলি আলেম স্টেজে এরা কেউ বলেন নাই। আমার আল্লাহ কয় ইমানদারদের ডাইনে, ইমানদারদের সামনে নূর দৌড়াদৌড়ি করবে। ফেরেশতারা দেখাই চিনবে এই পাগলায় আশিক রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু এদের সামনে ইমানদারদের সামনে শুধু নূর দৌড়াদৌড়ি করবে, এখানেই শেষ না। কয় আর কি? কয় বুশরাকুমুল ইয়াওমা, এদের জন্য আরো শুভ সংবাদ। কয় কেমন শুভ সংবাদ? কয় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত এদেরকে দেব যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এইটা ইমানদারদের জন্য মহা সাফল্য। কে বলতেছে? আমার আল্লাহ বলতেছেন আমাদের সামনে। এখন নূরের নবী কয়, হে পাগলারা, আল্লাহ বলল কোরআনে তোদেরকে চিনার জন্য তোদের সামনে নূর চমকাবে, তোদের ডাইনে নূর চমকাবে, আবার তোদেরকে জান্নাতে দিবে। এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসে মুবারকায় জানিয়ে যাই, ইউদনিল মুমিনা, সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা মুমিনদেরকে আল্লাহ ডাক দিবে, ইউদনিল মুমিনা, হে মুমিনেরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে এদেরকে আমার কাছে আসতে বলো। ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার আল্লাহ নবীর পাগল গুলারে, আমার রব্বুল আলামিন হাবিবের আশিক গুলা তো মুমিন, এই মুমিন গুলারে কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার আল্লাহ কুদরতি হাত মুবারক, আল্লাহ তো আমাদের মতো হাত নাই, আল্লাহর কুদরতি হাত মুবারকের নিচে আমাদেরকে আমার আল্লাহ ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ কয় না? ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, আল্লাহ ডাক দিবেন। হাদিস তিরমিজি শরীফ, আল্লাহ ডাক দিয়ে নবীজিকে জানিয়ে দিলেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আমি জানাইলাম কোরআনে এদেরকে চিনার জন্য নূর দিব ডাইনে আর সামনে, ফেরেশতারা এদেরকে চিনে ফেলবে। আবার আপনার জবান মুবারকে হাদিসে জানায়া দেন, কি জানাবো? ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার আল্লাহ আমাদের মুমিন এই দলগুলো, এই দলেরে, এই মুমিনের দলগুলারে আমার আল্লাহ নিজের কাছে ডাক দিবেন। নিজের কাছে ডাক দিয়া আমার আল্লাহ
কুদরতি হাত মোবারকের নিচে ইমানদারদেরকে ঢাইকা ফেলবেন, ঢাইকা বলবেন এ পাগলারা, ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা, তুমি দুনিয়ায় থাকতে, আশকোনায় থাকতে, দক্ষিণকাল থাকতে, উত্তরা থাকতে, তুরাগ থাকতে, টঙ্গী থাকতে তুমি যে অন্যায় গুণী করেছিলা, কুমিল্লায় থাকতে, বাঞ্চারামপুর থাকতে যে অপরাধ গুণী করেছিলা, ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা, এ পাগলারা এই গুনাহগুলি তোমরা চিনছনি, এই অন্যায় গুণী মনে হয়েছিনি? আমরা বলবো ফায়াকুলু নাম আই রব্বা, হ্যাঁ এই গুনার কথা আমার মনে হয়েছে, এই গুনাহগুলি আমি চিনেছি, এই অপরাধগুলি আমি করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর আমরা মনে মনে চিন্তা করব, হাত্তা ক্বাররাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি আন্নাহু ক্বাদ হালাকা আন নাফসিহি, আমরা মনে মনে চিন্তা করব আজকে আমি ধ্বংস হয়ে যাব, কারণ আমার গুনার ব্যাপারে, হায় হায় আমার গুনার ব্যাপারে, আমার অপরাধের ব্যাপারে শাহ আলীর প্রিন্সিপাল হুজুরকে আল্লাহ সাক্ষী বানায় নাই, আমার গুনার ব্যাপারে ওলিউল্লাহ আশিকীকে আল্লাহ সাক্ষী বানায় নাই, আমি নিজে স্বীকারোক্তি দিলাম, আমি নিজে আমার অপরাধ স্বীকার করলাম। হাত্তা ক্বাররাহু বিদুনুবিহি, হাত্তা ক্বাররাহু বিদুনুবিহি, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পাগলগুলি মনে মনে চিন্তা করবে, সাক্ষী যেহেতু লাগে নাই আমার গুনার ব্যাপারে, আমি নিজের সাক্ষী নিজেই দিলাম, আজকে আমি ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পাগলারে, এ পাগলারা, তোদের গুনাহগুলি আমার হাবিবের উম্মত, হাবিবের পাগল হওয়ার কারণে গুনাহ করছিলি, কিন্তু আমি গুনাহগুলি তোদের গোপন রাখছিলাম, আমি তোদের গুনাহগুলি প্রকাশ হতে দেই নাই। ওয়া আনা আগফিরুহু আলাকাল ইয়াউম, আজকে হাসরের মাঠেও কাউরে জানাইলাম না, হাবিবুল্লাহর খাতিরে সমস্ত গুনাহগুলি দাফল কইরা দিলাম। হায় হায়, হায় হায়, তারপরও কি নবীকে ভালোবাসবেন না? তারপরও কি হাবিবকে মহব্বত করতে মনে চাবে না? যে বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদের গুনাহগুলি দুনিয়ায় গোপন রাখছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে গোপন করেই দিলাম, কিন্তু হাসরটা সাজাইছি রাসূলকে সন্তুষ্ট করতে, আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমি হাসরটা সাজাইলাম। এই জন্য কোন কোন গজলওয়ালা লেখে, তোমার জন্য সাজায়াছে আল্লাহ আমার সারাটা দুনিয়া গো, নবী তুমি নবী ওলাম্বিয়া, হাবিবি তুমি নবী ওলাম, জাহান্নামের গেটে তুমি থাকিবা দাঁড়ায়া, গুনাহগার উম্মতরে নবী গো, নবী তুমি নিবা উদ্ধার কইরা গো নবী। দলিল দলিল, أنا أول الناس خروجا إذا بعثوا وأنا قائدهم إذا وفدوا وأنا خطيبهم إذا أنصتوا وأنا مستشفعهم إذا حبسوا। আল্লাহ তোমাদেরকে আটকাবে, এই জন্য আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি তার শানে হাবিবুর রহমানের মধ্যে তিনি লিখেছেন, জিসকো খুদা পকড়ে সুরানে মোহাম্মদ, সুবহানাল্লাহ, জিসকো খুদা পকড়ে, যদি আল্লাহ হ্যান্ডকাপ লাগায় সুরানে মোহাম্মদ,
नबी तुम्हारे छुटाया अनवे मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता अल्लाह जुदी अटकाए नबी तुम्हारे छुटाया निवे और रसूल जुदी अटकाए तुम्हारे यार अल्लाह छुटावे ना प्रमाण दलील कातेबे वही अनेकगुला मानुष तार मध्य एक बेयादब মনে করেন এই জায়গায় হাবিবের রাসালাতের দরবার কিন্তু বেদবটা ওই পানি কি বলে পূর্ব পাড়ার রাস্তার কাছে যায় কয় পূর্ব হাজী ক্যাম্পের সামনে যায় কয় নবী বানায় বানায় কয় এটা কোনো ওহিট হয়ে কিছুই না নবী আটকাইলে যে আল্লাহও ছাড়াইব না সেইটার বাস্তবতা হাদিস শরীফে আসছে নবী যদি আটকায় আর ছুটানোর কেউ নাই আল্লাহ যদি আটকায় আমার নূরের নবী ছুটাইব আব্বারে শুধু নবী ছুটাইব না আমার আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠায় বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আমার আল্লাহকে প্রত্যেকটা তরিকতের হকপন্থী তরিকতের ইমাম প্রত্যেকটা মাযহাবের হকপন্থী মাযহাবের ইমাম প্রত্যেকটা তরিকতের ইমাম আমার আল্লাহ তাদেরকে ডাক দিবেন পাগলারা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অনেক দুঃখ করেছো মুরিদানদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য রাসূলওয়ালা বানানোর জন্য তোমাদের ভক্ত মুরিদানদেরকে নিয়ে আমার কাছে আজকে আর কষ্ট নাই ওদেরকে নিয়ে আমি আল্লাহর অনুমতিতে জান্নাতে যে চলে যাও ইমামরাও আমার আল্লাহ বলতেছেন নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সুবহানাল্লাহ কয় না দেখছেন আব্বা জান্নারে আমার তো নবী আটকাইলে আল্লাহ কথা কন না কথা আল্লাহ নবী যদি আটকায় আমার আল্লাহ ছুটাবেন না আল্লাহ আটকাইলে নবী ছুটাবে সেইটা তিরমিজি শরীফের মধ্যে পাইলাম ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু আল্লাহ আটকাইব আমি নবী বাইর কইরা লই আমু এই বাইর করা শুধু ওখানেই না এই বাইর করা শুধু ওখানেই না আমরা জানি অনেকবার এই ওয়াজ শুনেছি আমরা পুলসিরাতের পারের কথাও শুনেছি মিজানের পাল্লার কথাও শুনেছি নেকিপতি ওজন হবে অনেক ইমানদারদের গুনাহ বেশি হয়ে যাইতে পারে গুনাহ কইরা পারে কিন্তু ইমানে কোনো গন্ডগোল নাই মারহাবা কয় না গুনাহগার হয়ে গেছে গুনাহগার হয়ে যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করবে আমাদের জন্য শুধু আমার নবী পাগল না আমাদেরকে শুধু আমার নবী ভালোবাসেন না আমাদেরকে শুধু আমার আল্লাহই ভালোবাসেন না আমাদেরকে ভালোবাসেন আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর পরে তার ইন্তেকাল হওয়ার পূর্বে তার কিতাবের মধ্যে তার সহিফার মধ্যে তিনি যখন দেখলেন আখরি জামানার নূরের নবীর উম্মতের এত মর্যাদা যে উম্মতের যদি এত মর্যাদা হয় তাইলে নূরের নবীর কত মর্যাদা এই জন্য দানিয়াল আলাইহিস সালাম বললেন মাওলা রে আমার একটা আবদার হলো ইয়া রাব্বাল আলামিন আপনার আখেরি জামানার নবীর উম্মত যেন আমার কাফন দাফন করে সুবহানাল্লাহ কয় না দেখছেন আমার নূরের নবীর উম্মত হওয়ার জন্য আবদার করেছেন ঈসা নবী আলাইহিস সালাম মুসা নবী বললেন এত মর্যাদা যে উম্মতের আল্লাহ আমাকে ওই নবীর উম্মত আমারও বানাও আল্লাহ বললেন না তোমার আলাদা একটা দরজা আছে তোমাকে ওইটা করব না কিন্তু তোমার আমি আল্লাহ কালিমুল্লাহ বানাইলাম সুবহানাল্লাহ ওই মুসা কালিমুল্লাহ উম্মতে মুহাম্মাদিনের জন্য দোয়া করেছেন আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইরাক বিজিত হওয়ার পরে বড় একটা লম্বা মাজার শরীফ পাইলেন এক বুড়ি বসে আছে বুড়িকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করো আল্লাহর নবীর মাজার শরীফের খেদমত করতেছি সুবহানাল্লাহ বুড়া মানুষ এই বুড়া শুধু এই এক বুড়া না ইউসুফ আলাইহিস সালামের আরেক বুড়ায় কিনতে গেছিল সবাই জানি সবাই যাইতেছে লক্ষ লক্ষ দিনার নিয়া লক্ষ লক্ষ টাকা নিয়া লক্ষ লক্ষ ডলার নিয়া কিন্তু বুড়ি যাইতেছে মানুষ কই যা কই ইউসুফের কিনবো কয় টাকা কত কয় 1 টাকাও নাই কয় কারণটা কি তাইলে কেমনে ইউসুফের কিনবা কারণ ইউসুফ তো দুনিয়ার জমিনে ভেরি বিউটিফুল একজন মানব সুবহানাল্লাহ ভেরি বিউটিফুল ভেরি অনেক নাইস সুন্দর মানুষ এত সুন্দর মানুষ তারে তুমি টাকা ছাড়া কিনবা কিনতে পারি আর না পারি কাস্টমারের মধ্যে আমার নামটাও ঢুকবে
কিয়ামতের ময়দানে যেহেতু নবীরে কিনতে যাইতেছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিতে পারে, ইউসুফ নবীরে যারা যারা কিনতে আসছিল তারা এক জায়গায় হও। ওই সময় আমি বুড়ির নামটাও আসতে পারে। শুধু ইউসুফ আলাইহিস সালাম রে বুড়ি কিনতে চাইছে, সেখানেই শেষ না। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার শরীফের পাশে এক বুড়ি মানুষ বসে আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি কি করেন? নবীর মাজার শরীফের খেদমত করছি। কোন নবী? আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের খেদমত করছি। সুবহানাল্লাহ। এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খলিফার দায়িত্ব পালন করতেছিলেন, খেলাফতের দায়িত্ব তিনি পালন করতেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, যার কারণে কোরআনুল কারীমে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। 22টা আয়াত নাজিল হয়েছে। রোজার মাসে ইফতার করার পরে আগামীকাল ইফতার পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না, কিন্তু বাবারে যে ওমরের জন্য সেহরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ বানায় দিলেন আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাগরিবের নামাজের পরে ইফতারের পরে স্ত্রীর কাছে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার সাথে সাথে যখন তার শেষে তিনি টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে যাওয়ার পরে হাবিবের কদম মুবারকে দৌড় মারলেন। আমার আল্লাহকে জিবরাইলে, পাগলায় তো আইন মানে নাই, পাগলায় তো অন্যায় করে ফেলেছে, কিন্তু এই পাগলার শুধু পাগলার জন্য নয়, এদের এই দলে যত পাগলা আছে হাবিবের সাহাবী, তাদের জন্য কোন জায়গায় আমি আল্লাহ বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের জন্য অনেক জায়গায় বলেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। এই সাহাবীদের ব্যাপারে আমি কোন জায়গায় বলেছি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে আরো জায়গায় বলেছি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এই সাহাবীদের ব্যাপারে আমি কোরআনে বলেছি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই সাহাবীদের ব্যাপারে আমি কোরআনে বলেছি মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই সাহাবীদের ব্যাপারে আমি 2 পারা 7 পৃষ্ঠায় বলেছি উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মারহাবা কি বলা যায় না রে বাবা? নারে তাকবীর, হায় নারে রিসালাত, নারে কাউসিয়া, ইজাবিনাতুন নবী বাজান রে। নিয়ম ছিল আজ সেহরি খাওয়ার পরে একটানা সারাদিন, এটা আমরা এখনো পালন করি। সারাদিন তো আমরা বোর কাছে যাই না, কথা করে ওয়াজ তো ওয়াজ, লজ্জার কিছু নাই, ঠিক কিনা বাবা? হুজুরে কইতে পারবো ফেকার কিতাব যদি ওস্তাদ লজ্জা রাখে পড়ানো সম্ভব? ফেকায় যদি পাশ করাইতে হয় মেয়েদেরকে ভাঙ্গা ভাঙ্গা কোথায় কি আছে বুঝাইতে হবে, না এই মেয়ে ফেকায় ফেল করবে, ঠিক না? এই জন্য ওয়াজ তো ওয়াজে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ 12তম মাহফিল, কিন্তু এটা কি তম? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বা ইমানদার গঞ্জলস। দলিল 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 3 পারার 19 পৃষ্ঠা আল্লাহ প্রথম মিলাদ করছেন, সেটার দলিল ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। প্রথম মিলাদ মানে হাবিবের জন্মের আলোচনা। তা আমরা করি প্রত্যেকে আল্লাহ করছে দেখে আমরা করি। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার
বাবা জানলারে আমার, ওই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ফারুক। আল্লাহর আইন হলো, যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও, ইফতার করার পরে এশা পর্যন্ত যেতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু এশারের পরে যদি যাও, এশারের পর থেকে, তারাবির পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি নাই। ওমর গেছে গা তারাবির পরে, বেলা সুবহানাল্লাহ কইবেন না। ওমর এশারের নামাজের পরে বউয়ের কাছে চলে গেছে, কিন্তু সইলা যায় আফসোসে বাঁচে না। আমার আল্লাহ কা জিবরাইল রে, এত বাপেরে জবাই করন্যা পাগলায়, এত মামারে জবাই করন্যা পাগলায়, আমার রসুলকে পাওয়ার জন্য বাপকে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই, আপন মামুকে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই, মুনাফিকরে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই। ও জিবরাইল, ওমর যাওয়ার আগে, ওমর হাবিবের কদম মোবারকে পৌঁছার আগে তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। শুধু হাবিবের জন্য আইন চেঞ্জ করি না, হাবিবের পাগলদের জন্য আইন আমি আল্লাহ চেঞ্জ করে দে। জিবরাইলকে কেমনে তুমি কি বুঝবা? এই জন্য তোমাদের ব্যাপারে বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য প্রশ্ন করার দরকার নাই, যা কইছি তা করো। সুবহানাল্লাহ। কি কইতাম যায়, বন্ধুরে বলো, শুধু আপনার জন্য আইন চেঞ্জ হয় নাই, আপনার পাগলের ওমরের জন্য আইন আল্লাহ চেঞ্জ করেছে। কেমনে? আপনার আমার আল্লাহর আইন ছিল ইফতারির পরে এশার পর্যন্ত বউর কাছে যাওয়া, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ওমর চইলাই গেছে, ওমরের আমি আল্লাহ অপরাধী বলে ডাক দিবে, এটা আমি আল্লাহর লজ্জা লাগলো। ওমর অপরাধী, এইটা আল্লাহ বলতে আমার বড় লজ্জা লাগবে। এই জন্য বন্ধু গো, আপনি আপনার ওমরের জানিয়ে দেয়, ওমরের জন্য আমি কিয়ামত পর্যন্ত একটা আইন পাশ করলাম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু, আমি রাতের বেলা হালাল করলাম। সুবহানাল্লাহ কয় না? উহিল্লা মানে আমি হালাল করলাম, লাইলা মানে রাতে, আমি লাইলাতান উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ ওমর ফারুকের জন্য কিয়ামত পর্যন্ত একটা আইন পাল্টায়া দিলাম। আইনটা হলো, আমার আইন ছিল ইফতারের পর থেকে আসা পর্যন্ত বোর কাছে যাওয়া। ওমর যেহেতু এশারের পরে স্ত্রীর কাছে গিয়েছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সারাটা রাত সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ উহিল্লা বানায়া দিলাম, আমি হালাল বানায়া দিলাম। খুশি না আপনারা? যদি মাগরিব থেকে আসা পর্যন্ত কত বেলায় কত কত কিছু হয়ে যেত, কিছু কথা কম না। যাও আমার ওমর, যে ওমর কাবার চত্বরের মাকাম ইব্রাহিমে যদি নামাজের জায়গা হতো, আমার এলাকা দেরি করিস তো যে দৌড় দিত, কি করতাম? এই কথাটার কোরআনের আয়াত বানায় দিলাম। কেমন? ওমর যেহেতু কইছে কাবার চত্বরের মাকাম ইব্রাহিমটা নামাজের মুসল্লা হইলে হ্যাঁ ভাল লাগতো, রসুলের পাগলে যদি ভাল লাগে, রসুলেরও ভাল লাগে, আমারও ভাল লাগে। কি করবেন? মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেহেতু দাবি করছে আমার আশিক রাসূল, ওমর আশিক রাসূল না? কেমন আশিক রাসূল? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন খালি জায়গায়, কোন জায়গায়? খালি জায়গায় আমরা যেমন কদম বসে করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খালি পাথরের ময়দানে কদম বসির মতো করতেছে। সাহাবীরা কয়, আপনি ওমর ফারুক না? কয় নাম।
ইয়েস আমি ওমর ফারুক। কয় তাইলে আপনি এখানে কি দেখলেন, কি আছে এখানে, কেন আপনি কদম মোচের মতো করলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় আমি এই জায়গাটা চিহ্ন দিয়া রেখেছিলাম। কয় কবে, কি জন্য চিহ্ন দিয়া রেখেছিলেন? কয় আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী এই জায়গাটার মধ্যে একদিন বসেছিল, আমি জায়গাটা চিহ্ন রেখে দিয়েছি যে নবী চলে গেলেও নবীর কদম মোবারকের উসিলায় সোয়ায় এই জায়গাটা দামি হয়ে যাবে। এই জন্য আমি গজলের কিতাবে লিখেছিলাম, যাব মোরা নবীর বাড়িতে, বলো যাব নবীর বাড়িতে, মায়ার নবী দয়ার নবীর রওজা দেখিতে, বলো মায়ার নবী দয়ার নবীর রওজা দেখতে, বলো না যাব আমরা নবীর বাড়িতে, যাব মোরা নবীর বাড়িতে, মায়ার নবী দয়ার নবীর রওজা দেখিতে, হায় হায় মায়ার নবী দয়ার নবীর রওজা দেখতে। বাজান রওজা শরীফ দেখতে কি সুন্দর, ওর একবার দেখিলে বাবা জুড়ায় যে অন্তর, হায় হায় শান্তি হয়। তাই তো কবে যাব আছি ভাবনাতে, তাই তো কবে আছি ভাবনাতে, মায়ার নবী দয়ার নবীর রওজা দেখিতে, বলো মায়ার নবী। রওজার মাটি কত নিয়ামত, আরশের চেয়ে দামি জায়গা, চার ইমামের মত। মারহাবা কয় না? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চারো ইমাম ফতোয়া দিয়েছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটুকুতে শরীর মুবারক লাগিয়ে রেখেছেন, চারো ইমাম মত দিয়েছেন এইটা আরশের চেয়েও দামি। রওজার মাটি বড়ই নিয়ামত, রওজার মাটি বড়ই, আরশের চেয়ে দামি জায়গা, চার ইমামের মত, বলো চলো সবাই মাটি মাখিতে, হায় হায় চলো মাটি মাখিতে, মায়ার নবী দয়ার নবীর রওজা দেখি। ওমর ফারুক কয় আমি কেন কদমে, তোমরা দেখেছো আমি কদম বুচির মতো করলাম, তবে কেন করলাম? আমারে পাগল মনে করো না। তোমরা কি জানো না আমি মুনাফিকরে কতল করেছিলাম? মানুষ বলেছিল নবীর কাছে বায়াত হয়ে বাবাকে জবাই করেছে, হাবিবের কাছে বায়াত হয়ে আপন মামুকে জবাই করেছে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নাম একটু আগে হুজুর আলোচনা করে গেছে। হ্যাঁ বাবা, সুন্নি এইটা লেবাস পোশাকে সুন্নি বলে না, আকায়েদের কারণে সুন্নি বলে। মারহাবা ভাই, লেবাস এক জিনিস, সুন্নিয়ত আর এক জিনিস, কথা কয় না বাজান রে। ওমর ফারুক তোমরা কি জানো না? কি জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওমরের জন্য অনেক গুণী আয়াত। মানুষ যখন রাস্তায় রাস্তায় সমালোচনা করতে শুরু করলো, ওমর বাপারে মেরে লাইছে, মামুরে মেরে লাইছে, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা মানুষের মেরে লাইছে। আমার আল্লাহকে জিবরাইল দৌড় মারো, ওমরের দোষী বানানো যাবে না। আমার বন্ধুরে যায় বলো ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা। ওমর কি করছিল? এক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, আর একজন হলো বিধর্মী, একজন হলো সরাসরি বিধর্মী, ঈমান আনেই নাই, আর একজন হলো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা মুনাফিক, কথা কয় না।
একটু আগে হুজুর সব বুখারী শরীফ থেকে জানিয়ে গেছে। একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, একটা মুনাফিক, চুরির বিচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীর পক্ষে যেটা সত্য সেই রায়টা দিয়ে দিলেন। ওই মুনাফিকটা, দাড়িওয়ালা, টুপিওয়ালাটাকে নবীজি সঠিক বিচার করেন। এই ওয়াজ আমরা সবাই জানি। তবে সঠিক বিচারের একজন আসে, তিনি হইলেন নবীজির পাগল ওমর। তার কাছে সঠিক বিচার পাবো। যায়া নক করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর কয়, কে? ওয়া আলাইকুম আসসালাম। মানেন তা তুমি কে? হুয়ারিও, তুমি কে? কইতেছে, আমি একজন বিচার প্রার্থী। কি বিচার? কয়, নবীজি সঠিক বিচার করেন নাই। আমি গেছিলাম, ওমর ফারুক আমার ব্যাপারে তো জানো? কয়, হ্যাঁ জানি, মানে এলে গেতে আইসি আপনার ব্যাপারে। আপনি অনেক চমৎকার বিচারক, এই জন্য ফারুকে আজম কইছে আল্লাহ। আপনি উম্মতের মধ্যে বড় বিচারক। কথা কয় না, আপনি উম্মতের মধ্যে বড় বিচারক। এই জন্য আপনার কাছে এসে কয়, দাঁড়াও। ভিতরে যায় বালু দিয়া পাথরের মধ্যে তলোয়ার ধারা। মনে মনে কয়, খুব যেন দুইটা না লাগে। কারণ হাবিবের বিচার যার পছন্দ হয় না, ওমর তারে দুনিয়ায় রাখতে রাজি না। হাবিবের বিচার যার পছন্দ লাগে না, আমি ওমরের ফতোয়া, তারে দুনিয়ায় রাখা যাবে না। তলোয়ার নিয়ে আইসা কয়, ইউ আর রেডি? কি রেডি? কয়, তোরে কাইটালবাম। তো দেশের ভাষা, কিশোরগঞ্জের ভাষা, তোরে কাইটালবাম। ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষকে আমি কি করেছি? কয়, যেই বান্দরের হাবিবের বিচার পছন্দ লাগে না, আমি ওমরের ফতোয়া, তার দুনিয়ায় থাকার অধিকার নাই। এক কোপ দিয়া দুইটা টুকরা করলেন। মানুষ সমালোচনা করতেছে, আমার আল্লাহকে জিবরাইল দৌড় মারো। কয়, কই? কয়, বন্ধুর দরবারে। 5 পারার 7 পৃষ্ঠায় সূরা নিসায় 5 পারায় বের হইছে। মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? আরো মহব্বতে বলেন না মাশাআল্লাহ? আমার জন্য দোয়া চাই। আমার অহংকার আসার সময় হয়েছে, কিন্তু অহংকার আসলেই আমি ধ্বংস হয়ে যাব। এই মজমা আর মিলবে না, এই প্রতিষ্ঠান আর আগাবে না। কারণ ম্যাক্সিমাম মাহফিলি কারবারটা বর্তমান আল্লাহ ঘটাইতেছে, আমি না। এটা কেন ঘটতেছে? আউলিয়া ও কারামতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য, তবে আমি তো ওলি আল্লাহ না। আমার গোড়া বড় শক্ত, আমার মগবাজারি বাজান বড় শক্ত। বলে, হুজুর কেমনে শক্ত? বড় পিসাব হুজুরের এই যে কেন লেখলাম, হুজুরে কইল এই ব্যাপারে, নানার ব্যাপারে একটু লিখবেন, বড় পিসাব হুজুরের ব্যাপারে একটু লিখবেন। এই জন্য আমি লিখলাম। ওনার নানা যান মগবাজারি বাজানে পুরানো ছাত্র সেনা যারা করছে এদেরকে জিগায়ের, হুজুর ধয়া দাঁড়ছে 2 হাত দিয়া সুন্নিয়াতের জন্য টাকা পয়সা খরচ করতেন। ওই হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি কি যেন বলতে, ও বড় পিসা হুজুরের দরবারে আমার কি যেন, আমার নানা জান হামিদ চান মগ, কি যেন শুরুরা জানি কি, আমার নানা জান হামিদ চান মগ বাজারি, এইরকম একটা কি জানি লেখছি। ঠিক আছে হুজুরে, আমার গোড়া শক্ত, আমি বড় হালকা, তবে গোড়া আমার অনেক শক্ত, তোমারও গোড়া অনেক শক্ত। 1 গেলা শরবত আমিও খাইছিলাম। বড় পিসা হুজুরের দরবারে আপনাদের দাদা হুজুর কেবলা, বড় পিসা হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, দুটোই বলা যাবে। মিশকাতের মধ্যে আসছে ওলি আল্লাহদের শান রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে, সাহাবীদের শান তো বলা যায়। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ, খুরমা খেজুর ধরে রয়েছে। মগবাজারের অনেকগুলি সন্তান আছে, কোনো উপস্থিত আছেন, আমি মিথ্যা বললে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। হুজুর মনে মনে বলছে, বাজান আমি বাংলাদেশের, আমি বাঙ্গাল কাপির, হ্যাঁ আমি বাঙ্গাল কাপির, আমি খেজুর আপনার কাছে চামো না, তবে আমার খাইতে মনে চায়। আমার গোড়া অনেক শক্ত।
আপনার এই খেজুর গাছের খেজুর আমার খেতে মনে চায়, কিন্তু আমি খাদেমটার নাম মনে হইলে বলবো, ইউসুফ জিলানী মনে হইছে, উনিও নাই এখন বর্তমানে। ইউসুফ জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড় পিছে, উনি কাশ্মীরি মানুষ, কিন্তু ইশকের কারণে বাগদাদ শরীফের মাজার শরীফের অলির খেদমতের সুযোগ পেয়েছেন। বাজানে বইলা আব্দুল হামিদ আল কাদির রহমাতুল্লাহি আলাইহি যে আমার এই খেজুর খাইতে মন চায়, কিন্তু কমু না, আমি চামু না আপনার খাদেমের কাছে, এটা কইয়া চলে আসতেছে। ইউসুফ জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাঙ্গাল কাপিরে দাঁড়াও, সুবহানাল্লাহ, বাঙ্গাল কাপির এ দাঁড়াও, তুমি কি বাত করছো? মাজার শরীফে কি কথা তুমি বলেছো? আমি কি বলেছি? তোমারে কে বলেছে? কয় মাজার শরীফ থেকে আওয়াজ। কি আওয়াজ আসছে? কয় হুজুরে বলছে তুমি নাকি এই খেজুর গাছের খেজুর খাইতে চাইছো, যাও আর যাও, দাঁড়াও। ইউসুফ জিলানী রহমতুল্লাহি আলাইহি খেজুর পারলেন, দিয়ে দিলেন, বেশি না 8-10টা খেজুর। হুজুর কয় নিয়ামতি খেজুর তোদের কয়জনে খাওয়াবো? ড্রামের মধ্যে গোলানি, বোঝেন তো না? ফারুক ওই দিন ছিল কিনা, তোমরা ছিল কিনা না, তোমরা পানিতে গোলাইলো একটা ড্রামের মধ্যে, ছোট্ট ড্রাম বা ছোট্ট মানে বড় একটা বালতির মধ্যে খেজুরগুলি গোলাইলেন। আমার প্রত্যেকটা সন্তান যেন এই নিয়ামতি খেজুরের বাগ পায়। হায় হায়, হুজুর গোলা খাওয়াইলো, আমিও এক গ্লাস বাগে পাইছিলাম। বাইরের মাইক বন্ধ করো, ভিতরেরটা সুন্দর করে দাও। আর কোনো টেনশন আছে? খালি একটা ক্ষুধা, আমিও কিছু খাই নাই। আমি টোস্ট বিস্কুট আর চা খাইতে যে আমি বলে গো পাড়াইছি, কথা কয় না, এটা আমার নিয়মের মধ্যে চলে আসে। আমি কেমনে একা চা বিস্কুট খাই? এ তার কয় লাখ টাকা যাইবে। এই জন্য আল্লাহর হাবিব যেন বেজার না হয়। আমার বাসায়, অনেকের বাসায় 2টা পাক হয়, আমার বাসায় 1টা পাক হয়। আমি আমার বাচ্চারা যা খাবে, আমার বাসায় ওরা যারা থাকে ওরা তাই খাবে, এবং যারা ছেলে তাদেরকে আমার সাথে বসায় খাওয়াই। যারা মঞ্জু সহ, মঞ্জুরে জিগেলে পাবে, আমার সাথে বসায় খাওয়াই। মেয়েদেরকে আলাদা দেয়, কিন্তু পাকটা এক পাক। আমি যদি খিচুড়ি খাই ওরা খিচুড়ি, আমি যদি কাচ্চি খাই ওরা কাচ্চি খাবে, আমি যদি ভুনা গোশত খাই ওরাও ভুনা গোশত খাবে। নবীজির হাদিসে মোবারক, হাদিসে মোবারক যেহেতু কইছি তাহলে বলি। দাস দাসীর ব্যাপারে, চাকর চাকরানির ব্যাপারে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওদেরকে, ওরা তো খালি অন্যায় করে, কই ডাইনে যাইতে হারা দি বামে যায়, আছে না এরকম কিছু পোলাপান? আমার অনেক সময় বেশি দিন থাকলে কানেও হনে না, কথা কয় না, মানে কানে হনে না, না হনার কারণে গেলি তো কাজের কথা কই না, এই জন্য অনেক ডাক দেওয়ার পরে কথা কয় না, জিও কয় না, হ্যাঁ, কারণ খুশি না। এখন সাহাবীরা জিজ্ঞাসা, হাদিস ইয়া রাসূলুল্লাহ, এরা বেশি অন্যায়, হ্যাঁ রে, হো সোজা যেতে তাহলে এরা বেয়া যায়, এখন কি করতাম? কয়বার ক্ষমা করতাম? কয় প্রতিদিন তোমার বাসায় যারা থাকে কম পক্ষে 70 বার ক্ষমা করবা। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন যে তোমার বাসায় যারা থাকে ওরা যদি 70 বারও অন্যায় করে 70 বারই ক্ষমা করবা? 71 বারের বার সময় হয়তো নাইলে কিছু কইলা যে এটা তুমি ঠিক করো নাই। এই জন্য আনাস, যিনি 3 মাস বা নবীজি, আনাসের বাড়িতে আজ নবীজি গেছে, যাওয়ার পরে আনাসের মা কা, আমার আনাস গরিব মানুষ, নবীজি হাত মোবারক উঠেছে, কিতাবে আসছে 3 মাস অথবা 6 মাস। যে আনাস কি জাকাত দিব, কি ফিতরা দিব, বাজার করার টাকা নাই, 6 মাসের মধ্যে রাসূলের দোয়া মুবারকের কারণে আনাসের জাকাত ফরজ হয়ে গেছে। মাস কয়লা? এই মাসটা কয়লা?
6 বছর না, কিন্তু 6 মাস। ইহুদিরা আমাদের ডরায় কি লিগা? ডরানোর কারণ কি? হ্যাঁ গো, ঘোষণা হইল 1 হইলে ভালো হয়, 2 এর বেশি যেন না হয়। বুঝেন না ভাইয়া, কোন লাগবো? 1 হইলে ভেরি নাইস, 2 হইলে অসুবিধা, কথা কয় না। নূরের নবীর সাহাবীর মা কয় আমার আনাসের সন্তান হয় না। কি হয় না? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বাড়ায়া দোয়া করলেন 104 জন। সুবহানাল্লাহ। একটা কইবেন তো না, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, একটা কইবেন তো। হায় হায়, 104 জন। যে আনাস ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন, জায়গা পেয়েছেন হাবিবুল্লাহর নুরানি কদম মোবারক। আনাসের বাবা আসছে, চাচা আসছে, কই সিনসনি আনতা আরিফ আনা। আমি তো পুরা কইতে পারি, তুই তো কইতে পারি। আনতা আরিফ আনা, তুমি কি আমারে চিনো? আরিফ মানে চিনা, আনতা মানে তুমি, আনা মানে আমি, আমাকে কি তুমি চিনোনি? কয় সিনসি, আপনি আমার বাবা। চাচাকে আমার সিনসি, কয় সিনসি, আপনি আমার চাচ্চু। কয় তোমার মায় কান্দে, তোমার ভাই বোনে কান্দে তোমার জন্য। কয় হ্যাঁ করে আমারে দেখে যাইতে, আমি হাবিবের কদম মোবারক ছাড়তে পারবো না। এই জন্য মোরাকাবাই বলেছিলাম আর সবাই নিয়ে কেঁদেছিলাম, তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি তুমি বলো কবে মোরে দেখা দিবে। এ হায় হায়, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিল কাটে, দিল কাটে গো দিল। ইহা নবী নবী বলে মোর দিল কাটে, দিল কাটে গো দিল। এ তোমার চরণ ছাড়া করো না, আর জি শোনো না নবীজি। কেন এত? ওই আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কথা হয়ে গেল, অনেক দূরে চলে গেছিলাম, আবার পিছনে চলে আসতে হবে। সময় জানি কেমনে চলে যাচ্ছে, ঘুম কারো চোখে নাই। নাই কেন? কেন তোমরা ঘুমাও না? কেন তোমরা ঘুমাও না? আমার মায়ার নবী, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মাহফিলের দিকে তাকিয়ে রয়েছে। জানি না কার জানি আজকে হাবিবের দিদার হয়ে গেছে। মোরাকাবার বুঝলে বুঝপাতা, না বুঝলে বাবা তেজপাতা। বাজান রে, আমার আল্লাহ কা জিবরাইলের, যেখান থেকে আমরা অনেক দূরে চলে আসছি, আর বেশি লম্বা করব না, কারণ কেমনে জানি রাত্র 2টা বেজে যাচ্ছে। মানুষ আপনারা নড়েন না, আমারও ছাড়তে মনে চায় না, কারণ 12তম মাহফিল। মাহফিল কিন্তু 12 মাসও 12। ডিসেম্বর কি 12 মাসের শেষ মাস না? ডিসেম্বর 12, মাহফিল 12, প্লাসে প্লাসে মাইনাস নাকি প্লাসে প্লাসে প্লাস। এই জন্য 2টা বাজে, তারপর মানুষ ঝিমায় না, কারণ 12ই রবিউল আউয়াল, 12ই তারিখ রবিউল আউয়াল রে, মিলাদুন নবী জি এসেছেন
মা আমেনা কয় তোমারই সৌভাগ্যমলে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায়। আমিনা নবীজির আম্মা জান কয় তোমারই সৌভাগ্যমলে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে রহমত বরকত নিয়া তো আসিলে রে, রহমত বরকত নিয়া তো আসিলে মিলাদুন নবী জিয়েছে। আয় হায় মাহফিল 12 মাস 12 হাদিয়া আসছে 12। খুশি না?